নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা খেলে আপনি আর বাড়িতে অনেক ঝামেলা করে মোগলাই পরোটা কোনো দিনের জন্য তৈরি করবেন না। ভীষণ সুস্বাদু এবং একেবারে সহজ পদ্ধতিতে তৈরি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। তাওয়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনি যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা ফ্রাই করে নিতে হবে। জিরের একটা বেশ সুন্দর ভাজা গন্ধ পাওয়া যায়। যতক্ষণ না সেটা পাচ্ছেন ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিন। এবার এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দরকার মতো পেঁয়াজের পরিমাণ কম বেশি করতে পারবেন। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর 2টো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, যাতে এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিলাম 1 চা চামচ আদা রসুন মিলে থেতো করে দিয়ে দিয়েছি। বাটা দেওয়ার এখানে খুব একটা দরকার নেই। এবার দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ জিরে গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা বেশ নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এটাকে ফ্রাই করতে হবে ততক্ষণ যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তো আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে অবশ্যই কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাই মশলাটা একটু ভাজা গন্ধ পাওয়ার পরে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে এবারে নাড়াচাড়া করে নেব আরও একবার, এবং সেই সঙ্গে চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে যেটা করতে হবে, আপনি একটা গ্লাস বা বাটি বা বাড়িতে যদি ম্যাশার থাকে যে কোনো পদ্ধতিতে মোটামুটি আলুগুলোকে একটু থেতো করে নিতে হবে। আমি একটা গ্লাস দিয়েই কিন্তু কাজটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভেঙে যাচ্ছে। তো এরকমভাবে যখন ভেঙে যাবে বুঝবেন যে আলুটা একেবারে কিন্তু রেসিপির জন্য রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে দিলাম। এবার একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি একটা 250 ml কাপের 1 কাপ ময়দা, আর তার ঠিক অর্ধেক পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি আমি আটা। পুরোটা আটা বা পুরোটা ময়দাতেও তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এরপরে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য জলের পরিমাণটা এখানে লাগবে 1.5 কাপের থেকে একটু বেশি। প্রথমে 1 কাপ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর জলের পরিমাণ আটা ময়দার কোয়ালিটি অনুযায়ী একটু কিন্তু হেরফের হতেই পারে। তো এখানে মোটামুটি 1.5 কাপ বা তার থেকে একটু বেশি লাগবে। তো আমি পুরোপুরি কিন্তু 1.5 কাপের হয়নি আমার, মানে ব্যাটারটা একটু ঘন হয়ে যাচ্ছিল, সে কারণে 1.5 কাপের থেকে একটু অল্প বেশি পরিমাণে এখানে জল কিন্তু আমি অ্যাড করলাম। দিয়ে ভালো করে এটা ফেটিয়ে একটা একেবারে লাম্প ফ্রি ব্যাটার কিন্তু তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম আনতে হবে। জলটা প্রয়োজন মতো একটু কম বেশি করবেন। এবার একটা বাটিতে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। পরিমাণের কিচ্ছু নেই, তবে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি। আপনি কিন্তু কতগুলো বানাবেন সেই মতো, বা ডিমের ব্যবহার কতটা কম বেশি করবেন সেই মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে নুনটা যাতে ভালো করে মিশে যায়। ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক ফোঁটা সাদা তেল। এবার তেলটাকে বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি, মানে ভালো করে তাওয়াতে ছড়িয়ে দিতে হবে। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে এখানে নিয়ে দিয়ে দিতে হবে। তাওয়ার সাইজ অনুযায়ী বা যেরকম সাইজের বানাবেন সেই মতো ব্যাটারটা দিয়ে হাতাটা দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে দেবেন। খুব বেশি কিন্তু মানে প্রেস করবেন না, একেবারে হালকাভাবে এটা কিন্তু প্রেস করতে হবে, জোরে প্রেস করলে হবে না।
এবার ওপরের দিকটা ড্রাই হয়ে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সাবধানে আপনাকে উল্টে দিতে হবে। দেখুন খুব ইজিলি কিন্তু উল্টে গেল। এবার উল্টো দিকটাও কিন্তু একটু ফ্রাই করে নেব। আর আরেকটা জিনিস, এখানে এই দুদিক একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম, ডিমের ব্যাটারটা সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে এই ডিমের পরিমাণটা কম বেশি করে আপনি দিতে পারেন, বেশিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কমও কিন্তু এইভাবে দিয়ে ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কম ডিমেও অনেকগুলো কিন্তু রেসিপি তৈরি করতে পারবেন। এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম যাতে ডিমটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। ওপরের দিকে ডিমটা একটু সেট হয়ে গেলে এটাকে কিন্তু সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে যে পুরটা রেডি করে রেখেছিলাম প্রথমেই আলুর, সেই পুরটা কিন্তু এখানে দিয়ে দেব। এটাও আপনি নিজের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন। পুরটা দিয়ে এটাকে ভালো করে একটু ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করতে গিয়ে বুঝতেই পাচ্ছেন যে মুখটা কিন্তু সেইভাবে সিল হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যে ব্যাটার রেডি করে রেখেছেন ময়দার, সেটাও একটু দিতে পারেন, বা সাইডটাতে একটু ডিমের ব্যাটারও দিয়ে দিতে পারেন, যাতে করে কিন্তু কোনোভাবেই ভেতরের পুরটা বেরিয়ে না আসে। ভেতরের পুর কিন্তু বেরিয়ে আসবে না। এইভাবে আমি ডিম দিলাম, আপনি চাইলে ময়দার ব্যাটারটাও কিন্তু দিতে পারেন। এবারে উল্টে পাল্টে দুই দিক আপনাকে লাল করে ভাজতে হবে, আর তেল প্রয়োজন মতো কম বেশি করে দিয়ে দিতে হবে। তো দুই দিকের কালার কিন্তু যেন একেবারে গোল্ডেন কালার হয়ে যায় দেখতে হবে। আর ভাজবেন যখন একেবারেই গ্যাসটাকে বাড়িয়ে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরের দিকটা খুব ভালো করে ভাজা হবে না। তো সেই কারণে ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রাখবেন। কমিয়ে দুই দিক বেশ একটা সুন্দর কালার চলে আসবে। একদম মোগলাই পরোটা বা এমনি নর্মাল ডিম পরোটা যেরকম কালার হয়, সেরকম কালার যখন এসে যাবে বুঝবেন যে রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তো এই একই রকম করে কিন্তু সবগুলোকেই ফ্রাই করতে হবে। আপনি এটাকে শুধুমাত্র যদি একটু সস থাকে বাড়িতে সেটা দিয়েও সার্ভ করতে পারেন, অথবা এমনিও কিন্তু খেতে পারবেন, খুব টেস্টি হয়। আর যদি গোটা না রেখে মনে করেন এটাকে কেটে সার্ভ করবেন, সেটাও করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।